প্রশ্ন করে এবং ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে সত্য তুলে ধরা সাংবাদিকদের কাজ। কিন্তু বর্তমানে সত্য কথা বললে বের করে দেওয়া হচ্ছে, না হয় মুখ চেপে ধরা হচ্ছে। এমন এক পরিস্থিতির মধ্যে দেশের সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। শনিবার খোঁজ সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ কথাগুলো বললেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষ চন্দ্র দত্ত। সংস্থার সভাপতি ডক্টর এম মাসুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অতিথি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রাক্তন প্রকৌশলী রীতি পাল, বিশিষ্ট সমাজসেবী তথা অগপর কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব। বক্তব্যে সংস্থার সম্পাদক সজল লস্করের কাজকর্মের প্রশংসা করেন। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, বিশিষ্ট সমাজকর্মী তথা সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, নববার্তার পক্ষে আবিদুর রহমান চৌধুরী, সমাজকর্মী নাজিয়া ইয়াসমিন মজুমদার, কল্যাণ চক্রবর্তী, মনসুর আলম, প্রদীপ নাথ, দুই সাংবাদিক বাহার উদ্দিন চৌধুরী ও দেবব্রত ব্যানার্জি। শুরুতে উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক সজল লস্কর। এদিন গোপালগঞ্জের মুন্সি কমপ্লেক্সে থাকা ডক্টর এম মাসুমের চেম্বারে আয়োজিত অনুষ্ঠানে আলহাজ ইউসুফ আলী চৌধুরী স্মৃতি সাংবাদিক সম্মাননা 10 সাংবাদিকদের হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তা সহ অতিথিরা। এই সাংবাদিকতাতে কাজ করেছে কারণ তার সত্য তথ্যটাকে বের করার একটা প্রবণতা মানুষ বিভিন্ন জাগে, এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে মনে অদম্য সাহস প্রয়োজন। বিভিন্ন কারণে আমরা যে এখন যে একটা বিভাজনের যে সমাজ চলছে, এখন যে কয়েক বছর ধরে যে বিভাজনের রাজনীতি চলছে, বলতে হয় কথাগুলো, কারণ বলা উচিত। কারণ বিভিন্ন সময় দেখেছি আমরা যে যদি সত্য কথা বলে তাকে বের করে দেওয়া হয় বা বিভিন্নভাবে তাকে আউট করে দেওয়া হয়। এই যে একটা রাজনীতি চলছে, নোংরা রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যেভাবে হোক বেরিয়ে আসতে হবে। এবং সেই সাহস দেখিয়েছে আমরা যদি দেখি ইলেকট্রনিক মিডিয়াতে, যে আমরা না রবিশ কুমার দেখি বা আঞ্জুম দেখি বা পুণ্যপ্রিয় প্রসূন বাজপেয়ী, এই যে মানুষগুলো দেখছি, এরা সব কিন্তু লাস্টলি একদম লাস্ট যে ঘটনাটা ঘটেছে, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাগুলো। এই যে আমার জি নিউজের জি24 বাংলার যে মৌপিয়া নন্দীকে বের করে দেওয়া হলো, কেন কিনা উনি প্রশ্ন করেছিলেন। এই যে জিনিসটা, যে সরকারকে তুমি প্রশ্ন করতে পারবে না, এই যে নীতিটা চলছে, এই নীতির বিপক্ষে আমাকে দাঁড়াতে হবে, সেই দাঁড়ানোর সাহসটা আমাকে থাকতে লাগবে।